চাই না, আমি কোনো প্রতিদান চাই না, একটা জিনিস চাই। কি চান? ওয়া রাব্বুল আলামিন বলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওয়া রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি বলে দিন আপনার ইসলামের এত খেদমত, কোটি কোটি খেদমতের মধ্যে, এত হাজার খেদমতের মাঝে আপনি কোনো প্রতিদান চান না, আপনি কোনো যাজা চান না, আপনি একটা জিনিস চান। একটা জিনিস কি? আমার রেখে যাওয়া যত আওলাদ, আমি রেখে যাওয়া আমার যত নিকটাত্মীয় আছে, আমার রেখে যাওয়া যত আহলে বায়াত আছে, এই আহলে বায়াতদেরকে সম্মান করা, আহলে বায়াতদেরকে মহব্বত করা, এই একটা প্রতিদানে আমি তোমাদের কাছে চাই, আর কিছু চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। মহরমের 10 তারিখে আল্লাহ কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। মহরমের 10 তারিখে আল্লাহ কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। মহরমের 10 তারিখে আল্লাহ কবুল করে বলুন আমিন। বাবার আমার গভীর মনোযোগ। বলতে চেয়েছিলাম আমার নবী একটা জিনিস চায়। কয়টা জিনিস? ইসলামের জন্য অনেক কষ্ট করার পরে কিছুই চায় না, একটা জিনিস চায়, সেটার নাম হলো আহলে বায়াতের। আমার নবীর যে আহলে বায়াত আছে, আমার নবীর যে নিকটাত্মীয় আছে, এদের মহব্বত, এদের ভালোবাসা, এদের মহব্বত অন্তর রাখা, এটুকুই চায়, আর কিছু চায় না। এখন আহলে বায়াত কারা? কিতাবের মধ্যে আসছে হাদিস শরীফে, আমার নবী একদিন ফজরের নামাজ পড়ার পরে একটা কালো চাদর মোবারক দিয়ে নিজের শরীরটাকে ঢাকলেন। কিছুক্ষণ পরে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আসার পরে বললেন চাদরের ভিতরে ঢুকো। ঢোকার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন তুমি চাদরের ভিতরে প্রবেশ করো। এরপর হযরতে হাসান আসলেন, বললেন যে তুমি চাদরের ভিতরে প্রবেশ করো। হযরতে হুসাইন আসলেন, হযরত হুসাইনকে বললেন তুমি চাদরের ভিতরে প্রবেশ করো। এই চারজন সহ আমার নবী একজন, পাঁচজন। এই পাঁচজন যখন একসাথে হলো, আমার নবী পাঁচজনকে একসাথে চাদর মোবারক ঢেকে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। আল্লাহ, আজকে থেকে আমি ঘোষণা করে দিলাম এরা আমার আহলে বায়াত, এদেরকে তুমি রক্ষা করিও, এবং এদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার আসবে সকলকে তুমি পবিত্র করিও। বলেন সুবহানাল্লাহ। তো আহলে বায়াত হলো পাঁচজন। একজন হলো আমার নবী, দুই নম্বর হলো হযরতে মা ফাতেমা, তিন নম্বরে হযরতে আলী, চার নম্বরে হযরতে হাসান, পাঁচ নম্বরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পাঁচজনকে একসাথে বলা হয় আরবি পারসি ভাষায় পাকে পাঞ্জাত। পাকে পাঞ্জাত, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে শরীর। এই পাঁচটা শরীর, পবিত্র শরীরকে একসাথে পাক পাঞ্জাত তথা আহলে বায়াত বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আসলে আজকে আলোচনায় আগে ফাঁসি, কোনো আসামিকে যদি ফাঁসি দেওয়া হয় তার আগে তাকে জিজ্ঞেস করা হয় আপনার কিছু চাইতে মনে চাই কিনা, আপনার কিছু খাইতে মনে চাই কিনা, আপনার কোনো কাজ করতে মনে চাই কিনা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের পূর্বে যখন জিজ্ঞাসা করা হলো, ও হুসাইন আপনার কোনো সওয়াব আছে কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার দুনিয়ার জমিনে কোনো সওয়াব পাওয়া নাই, একটা সাওয়া আছে। আল্লাহু আকবার। একটা সাওয়া আছে। কি সাওয়া? আমি ইন্তেকালের পূর্বে আমার এই সাওয়াটা হলো আমি আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়তে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। একজন ইমাম হুসাইনের শিক্ষা হলো যে শাহাদাতের পূর্বেও আল্লাহর নামাজকে তিনি ভুলেন নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইনকে সময় দেওয়া হলো, কিতাবের মধ্যে আসছে তিনি ইমাম হুসাইনকে এই নামাজের সময় দেওয়া হলো। প্রথম রাকাত নামাজ যখন সমাপ্ত করা হলো কিংবা
কিনারে আপনার হযরত ইমাম হুসাইনকে শহীদ করে দিলেন। আল্লাহু আকবার বলেন। হযরত ইমাম হুসাইনকে তার